কেউ যদি শোনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক কদু খেতে ভালোবাসতেন, আর শোনার পরে সে যদি বলে নবী কদু খেতে ভালোবাসতো, আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কে যাবে? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন না? এই শুনছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু বোঝেন আপনারা? কি বলেন? হ্যাঁ, লাউ বলবেন না, কদুই বলবেন। আর আমার দাদাজান বলতেন কদু মুবারক। কি বলতেন? শুধু কদু বলতেন না, কদু নিয়ে আর কি খোঁজকিমি করবেন না, ইমান নষ্ট হয়ে যাবার ভয় আছে। কদু মুবারক নিয়ে আর কি করবেন না, কারণ হুজুর পাক কদুকে পছন্দ করতেন। কেউ যদি বলে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, ঠিক আছে, আমি কদু খেতে ভালো বাসি না, কি হয়ে যাবে সে? জোরে বলে, আরো জোরে বলে। কদু যদি কেউ বলে আমি ভালোবাসিনি, সে কাফের হয়ে যাবে। দেখেন, হুজুর পাক খেত, এটা জানলো, জানার পরে সে যদি বলে আমি কদু খেতে হুজুর খেতে ভালোবাসতাম, আমার ভালো লাগে না কদু, কে যাবে? সামান্য কদু যদি হুজুর পাক খেতে, আপনি যদি বলেন না আমি খাবো না, এটা ভালো লাগে আমার, আমি কদু খেতে ভালোবাসি না, আমার ভালো লাগে না কদু, কে যাবে? কাফের। এই সামান্য কথাই যদি কাফের হয়ে যায়, নবীর সামনে বিয়াদবি করলে কি হবে? হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, শয়তান কিন্তু বড় চালাক, শয়তান বড় চালাক। শয়তানের প্রতিনিধি চিনা মুশকিল, চিনতে গেলে তার কথা শুনতে হবে, বুঝতে পারবেন। যার কথাই দেখবেন নবীর আদবে নয় বিয়াদবি ছলকাচ্ছে, তার থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথমে উঠে বলেছিলাম, যদি এটা বুঝে নিতে পারেন, এক নম্বর হয় আল্লাহর ওলি হয়ে মরে যাবেন, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবেন, দাড়ি চাচা বেনামাজি হয়ে মরবেন, কিন্তু কাফের হয়ে মরবেন। শয়তান যে ছিনে নিতে পারেন, আপনি কাফের হয়ে মরবেন না, আপনি হয় ওলি হয়ে মরবেন, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবেন। আর আমার মুজাদ্দিদ জামান আজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেওনি। শয়তান নবীর দুশমন, আল্লাহর ইবাদতে তার কোনো অসুবিধা নেই, নবীর আদবে অসুবিধা। কারণ শয়তান তো জানে, শয়তান জ্ঞানী নয়, মুআল্লিমুল মালাকুত নয়, তো জানে যে নামাজ এক ওয়াক্ত কাজা করলে সে গুনাহগার হবে, কাফের হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায়, আমি যদি দাড়িটা ছেঁচে ফেলি, আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায়, যদি দাড়িটা ছেঁচে ফেলি, আমি কাফের হয়ে যাব? জোরে বলে, জোরে বলে। নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে কবিরা গুনাহ। হজ ইস্তেতাত রাখনে वाला হজ করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ। তৌফিক আলা লোক যাকাত দিলে সওয়াব, না দিলে কবিরা গুনাহ। দাড়ি রাখলে সওয়াব, না রাখলে কবিরা গুনাহ। নবীর মহব্বত করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, কাফের। নবীর আদব করলে সওয়াব, না করলে কাফের। নবীর সম্মান করলে সওয়াব, না করলে কাফের। নবীর তাজিম করলে সওয়াব, না করলে কাফের। নবীর হুকুম মানলে সওয়াব, না মানলে কাফের। শয়তান তো আমাদের কাফের করতে চায়, তাই এক ঝটকায় কাফের হতে গেলে নামাজ ত্যাগ করিয়ে হওয়া যাবে না, নবীর সামনে বিয়াদবি করতে হবে, তাহলে এক ঝটকায় কাফের হয়ে যাবে। কুরআন বলে দিয়েছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হুজুরের সঙ্গে যারা বিয়াদবি করে, এক ঝটকায় আল্লাহ তার আমল সব বরবাদ করে দেয়। আর কুরআন শরীফই বলছে যে আমল বরবাদ কাফেরদের। আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, ইমামে আযম আবু হানিফা হুজুরের ছাত্র আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, তিনি তিনার কিতাবে বলেছে, কেউ যদি শোনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক কদু খেতে ভালোবাসতেন, আর শোনার পরে সে যদি বলে নবী কদু খেতে ভালোবাসতো, আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কে যাবে? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন না? এই শুনছেন,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু বোঝেন আপনারা কি বলেন? হ্যাঁ, লাউ বলবেন না, কদুই বলবেন। আর আমার দাদাজান বলতেন কদু মুবারক, কি বলতেন? শুধু কদু বলতেন না, কদু নিয়ে আর কি খোঁজকিমি করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবার ভয় আছে। কদু মুবারক নিয়ে আর কি করবেন না, কারণ হুজুর পাক কদুকে পছন্দ করতেন। কেউ যদি বলে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, ঠিক আছে, আমি কদু খেতে ভালো বাসি না, কি হয়ে যাবে সে? জোরে বলে, আরো জোরে বলে। কদু যদি কেউ বলে আমি ভালোবাসিনি, সে কাফের হয়ে যাবে। দেখেন হুজুর পাক খেতো, এটা জানলো, জানার পরে সে যদি বলে আমি কদু খেতে হুজুর খেতে ভালোবাসতাম, আমার ভালো লাগে না কদু, কে যাবে? সামান্য কদু যদি হুজুর পাক খেতে, আপনি যদি বলেন আমি খাবো নি, এটা ভালো লাগে আমার, আমি কদু খেতে ভালোবাসি না, আমার ভালো লাগে না কদু, কে যাবে? কাফের। এই সামান্য কথাই যদি কাফের হয়ে যায়, নবীর সামনে বিয়াদবি করলে কি হবে? হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, শয়তান কিন্তু বড় চালাক, শয়তান বড় চালাক। শয়তানের প্রতিনিধি চিনা মুশকিল, চিনতে গেলে তার কথা শুনতে হবে, বুঝতে পারবেন। যার কথাই দেখবেন নবীর আদবে নয় বিয়াদবি ছলকাচ্ছে, প্রত্যেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে দেব। 10টা বেজে গেছে, আমি 10:15 পর্যন্ত বলবো, আমি আবার এখান থেকে অন্য জায়গায় যাব। উদাহরণ দিয়ে আমি শেষ করব। হুজুর পাকের উম্মতের সেরা কারা? বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সেরা কারা? সাহাবারা না? বলেন আল্লাহ পাকের বান্দাদের মধ্যে নবীদের পরে কাদের মাকাম? সাহাবাদের। এতে কি কোনো সন্দেহ আছে? আমরা একটু সাহাবাদের জীবন খুলে দেখি, তাহলে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। সাহাবারা কি করেছে? আগে ইবাদত করেছে না আগে আদব করেছে? আমরা একটু দেখি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমি আপনাদের বলে দিলাম, হিজবুল্লাহ, হিজবুস শয়তান, হিজবুল্লাহ আল্লাহর ইবাদত করে, নবী পাকের আদব করে, ইবাদতের সময় ইবাদত করে, আদবের সময় আদব করে। আর হিজবুস শয়তান ইবাদতে রাজি আছে, ইবাদত করতে রাজি আছে, নবীর আদব করতে রাজি নয়, নবীর আদব করতে রাজি নয়। এবার আমি তো বললাম আমরা সাহাবাদের দল, আমরা ওলি আউলিয়াদের দল, আমরা খাজা মাইনুদ্দিন চিশতির দল, আমি তো এরকম ভাবে আপনাদের শুনিয়ে দিলাম। এ মুসলমান, এবার একটু চিন্তা করে দেখি আমাদের সাহাবারা কি করেছে, হুজুর পাকের সাহাবারা, গোলামরা কি করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর ইবাদত করেছে, নবী পাকের আদব করেছে। যখনই ইবাদত আর আদবের টাকরাও হয়েছে, একটা এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এমন একটা পজিশন হয়ে গেছে, হয় ইবাদত করতে হবে না হলে আদব করতে হবে। আদব করলে ইবাদত করা যাবে না, আর ইবাদত করলে আদব করা যাবে না। নামাজ পড়লে নবীর আদব করা যাবে না, আর আদব করলে নামাজটা কাজা করতে হবে, নামাজ পড়া যাবে না। এই রকম যখন সিচুয়েশন এসে গেছে, তারা নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, আবার রিপিট করছি, নামাজ ছেড়ে দিয়েছে, নবীর সাথে বিয়াদবি করে রে, নবীর আদব চলে রে। কিতাবের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, মাশহুর হাদিস, সব উলামা হযরতরা বলে, আমি আপনাদের করে শুনিয়ে দিয়ে যাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বসে আছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আলী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ ডাক করে শুয়ে পড়লেন, হুজুর আবার কোলে মাথা দিয়ে, আর আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। হুজুরের ঘুম লেগে গেল, হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। এমন অবস্থায় হুজুর পাক পুরো ঘুমের মধ্যে আছেন, হুজুর পাক ঘুম লেগে গেলেন, হুজুর পাক ঘুমের মধ্যে আছে। এমন অবস্থাতে হযরত আলী হুজুর পশ্চিম আকাশের দিকে চেয়ে দেখে সূর্য ডুবো ডুবো হয়ে গেল, সূর্য ডুবো ডুবো হয়ে গেল। আলী হুজুরের নামাজ পড়া হয়নি, আলী হুজুরের নামাজ পড়া হয়নি, সূর্য ডুবো ডুবো হয়ে গেছে। এমন অবস্থাতে আল্লাহ পাকের কুদরতে সূর্য আস্তে আস্তে ডুবে গেল। সূর্য ডুবে যাওয়া মানে আর আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল। যখন সূর্য ডুবে যাচ্ছে, আলী হুজুরের মধ্যে ফাইট চলছে, দিমাগ আর দিলের মধ্যে ফাইট চলছে। দিমাগ বলছে আল্লাহর নামাজ কাজা করা যাবে না, দিল বলছে হাবিবুল্লাহ শুয়ে আছে, বিয়াদবি করা যাবে না, বিয়াদবি করা যাবে না। দিমাগ বলছে ওদিকে কাবা,
দিল বলছে কোলে কাবার কাবা শুয়ে আছে, দিমাগ বলছে নামাজ আল্লাহর হুকুম, কাজা করা যাবে না। দিল বলছে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, বিয়াদবি করলে সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দিল দিমাগে ঝগড়া হয়ে গেল। দিল দিমাগে ঝগড়ার পরে আলী হুজুর ফাইসাল্লাহ করলো নামাজ ছেড়ে দেবো, রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলবো না। নামাজ ছেড়ে দিলেন। হুজুরের ঘুম ভেঙে গেল, নামাজ কাজা হয়ে গেল। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর চোখ খুললেন, আলীর মুখের দিকে তাকালেন। আলী তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। ওই সময় হুজুর পাক বললেন আলী তুমি কেন আমাকে তুললে না, কেন ঘুম থেকে তুললে না? ওই সময় রাতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলতে আরম্ভ করে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু তালেবের বেটার অত কি ক্ষমতা আছে আপনাকে বলবে ওঠো আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যাক। এর উম্মতিরা এত সোজা সাজা কথা। নামাজ আল্লাহ পছন্দ করে, কোনো মতে নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়লে খুশি, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যায়। কিন্তু আলী হুজুরের ওই নামাজ কাজা করায় আল্লাহ এত খুশি হয়েছিলেন। আলী হুজুরের নামাজ না পড়াতে, আলী হুজুরের নামাজ কাজা করাতে আল্লাহ এত খুশি হয়েছিলেন। শুধু আলীর নামাজের জন্য ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে আল্লাহ তুলে দিয়েছিলেন। শুনছেন? নামাজ পড়লে খুশি না না পড়লে খুশি? বলেন। আল্লাহ পাক নামাজ পড়লে খুশি হয় না কাজা করলে খুশি হয়? কোন মতে নামাজ কাজা করা যাবে? বাপ মরে গেছে কাজা করা যাবে? হাত কেটে গেছে কাজা, মুকিম মুসাফির নামাজ কোন মতে কাজা করা যাবে? কোন মতে নামাজ কাজা করা যাবে না। এ বাবা তোমরা সাধারণ মানুষ জানো, আলী হুজুর জানেন না যে আলী হুজুর বলেছেন আল্লাহ পাক আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি ৭০টা উট ওই কিতাব বইয়ে নিয়ে যেতে পারবে না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? যেখানে রাসূলুল্লাহ নিজে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে জ্ঞানের শহরের দরজা। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ মুসলমান, মুসলমান সেই আলী কারামাল্লাহু ওয়াজহু। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের দুর্গন্ধ বেরোচ্ছে? শুনছেন আপনারা? শয়তান চলে আসে। আস্তাগফিরুল্লাহ, কথা ঠিক না বলবো? শুনছেন আপনারা? তা আল্লাহ নামাজ পড়লে খুশি, কাজা করলে খুশি নয়। নামাজ পড়লে খুশি, কাজা করলে খুশি নয়। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা হুজুর জানতেন, জানা সত্ত্বেও হুজুর জানতেন, জানা সত্ত্বেও হুজুর আমার নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছাড়াতে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। সূর্য কোনোদিন ডুবলে ওঠে? বলেন না, সূর্য ডুবলে ওঠে? আলী হুজুরের নামাজ পড়ার জন্য হুজুর পাক ইশারা করে দিলেন, ডুবে যাওয়া সূর্য নবীর আগুনের ইশারায় আবার উপর দিকে উঠে চলে এলো। তাহলে আল্লাহ পাক কোনটাই খুশি হলেন? নামাজ পড়ে খুশি হলেন না নবীর আদবে খুশি হলেন? এ আল্লাহ পাকের ইবাদত নামাজ, আর হুজুর ঈমান, আল্লাহর হাবিব। একবার জোরে বলেন ঈমান, রূহ, আমল জিসম। রূহ বেরিয়ে গেলে চোখ কান নাক মুখের কোনো কাজ নেই। ঈমান বেরিয়ে গেলে নামাজ রোজা হজ যাকাতের কোনো কাজ নেই। রূহ আছে, শরীর জিন্দা আছে, চোখ দেখতে পাবে, কান শুনতে, সমস্ত ঈমান আছে, আমলের কাজ আছে। অতএব কোনোভাবে আমাদের জিসম থেকে যেন রূহ বেরিয়ে না যায়, আমাদের ঈমান থেকে রাসূলুল্লাহ যেন বেরিয়ে না যায়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহব্বত রাখেন। শয়তানের জাত যারা হয়, শয়তানের জাত নবীর বিয়াদবি করে, আল্লাহর ইবাদত করে। আর হিজবুল্লাহ আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে। আর সাহাবারা ইবাদত করেছে, আদব করেছে। আর যখনই টাকরাও হয়েছে, ইবাদত ছেড়েছে, আদব, জোরে বলেন আদব। হুজুর পাক স্বয়ং নিজে মদিনার হিফাজতের জন্য, শুনছেন আপনারা,
মদিনার বাঁচানোর হেফাজতের জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। কোথায়? খাইবারে। 25,000 কাফের এসে মদিনা ঘিরে ফেলেছে। আমর ইবনে আব্দে বাদ মারহাব মারহাব গুন্ডা মাস্তান ছিল সেই জামানায়, শত শত লোকের সঙ্গে লড়াই করতে পারতো। ছালাং লাগিয়ে চলে এলো। আলী হুজুর সামনে গেলেন, লড়াই হলো। আলী হুজুর গর্দান কেটে আলাদা করলেন। হ্যাঁ, তখন কাফেররা সাহস জেগে গেল যে ও যখন ঘুরালে পার হয়ে গেছে, আমরাও যেতে পারবো। হুজুর নিজে দাঁড়িয়ে গেলেন পাহারা দিতে। জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, ঈশার নামাজ শেষ অবস্থায় গিয়ে পড়েছে। মদিনার হেফাজতের জন্য স্বয়ং রাসূলুল্লাহ যদি জোহর, আসর, মাগরিব আর কাজা করে ঈশার নামাজ শেষ অবস্থায় গিয়ে পড়ে, তো রাসূলুল্লাহর ইজ্জতের জন্য আমরা জানমাল কুরবান করে দেব। হুজুরের পায়ের ছোঁয়াই তো মদিনা, হুজুরের মুবারক কদমের ছোঁয়াই তো মদিনা শরীফ হয়েছে। যদি হুজুর মদিনায় না গিয়ে অন্য শহরে চলে যেতেন, ওটাই তো আমাদের জন্য মদিনা হয়ে যেত। কথা ঠিক না ভুল বলে? সেই মদিনার হেফাজতের জন্য খাইবারের যুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ যদি জোহর, আসর, মাগরিবের নামাজ কাজা করে ঈশার নামাজ শেষ হতে গিয়ে পড়ে, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য আমরা কি করব? রাসূলুল্লাহর আদবের জন্য আমরা কি করব? মুসলমান খুব মেহনত করেন, খবরদার শয়তানের পাল্লায় পড়বেন না, শয়তান থেকে বেঁচে চলবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। আমি খুলে দিচ্ছি। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम। सलावतुल्लाह अलैका, आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। दिल की रासवी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल या हबीब सलाम। सलावतुल्लाह अलैका, तला अल बद्रु अलैना, तला अल बद्रु अलैना मिन सनियातिल विदाई, वजबा शुक्र अलैना मादावा लिल्लाह। এই তলা আল বদ্রু আলাইনা কে প্রথম বলেছিল? হুজুর পাক মদিনা হিজরত করেছে, গোটা মদিনা শরীফের মানুষ তাফ বাজিয়ে বাজিয়ে বলে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। তখন মুনাফিকরা বলেছিল, কাফের বলেছিল, তখন মুনাফিক কাফের বলেছিল চিল্লে চিল্লে যে আসমানের চাঁদ পেয়ে গেছে আমরা। এখনো কাফের মুনাফিক বলবে না যে আসমানের চাঁদ পেয়েছে। তখনও মোমেন বলেছিল, আজও মোমেনই বলবে আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি, ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। জোরে বলেন। তাই মোমেনরা চিৎকার করে করে তলা আল বদ্রু আলাইনা বলে আর নবীকে সালাম দেয়, কারণ তখন শয়তানকে আল্লাহ বলেছিল আদমকে সিজদা দাও, দাইনে ফেরেশতাকেও বলেছিল সিজদা দাও, দিয়েছিল, শয়তান হয়ে গেছে, শয়তান দাইনে শয়তান হয়ে গেছে, ফেরেশতারা দিয়েছে, ফেরেশতিয়াত ফেরেশতা মালাকিয়াত আল্লাহ রুখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। মালাকিয়াতের বারকরার রেখেছে। আজও আল্লাহ আমাদের করে সিজদা দেওয়ার হুকুম দেয়নি, তখন ছিল আদমকে সিজদা দাও, আজ আমাদের হুকুম হয়েছে নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দাও।
আজও যারা ইনকার করবে শয়তানের দলে যাবে। আর যারা মাথা হ্যাট করে যে করে হুজুর পুকের উপরে দুরুদ ও সালামের নজরানা পৌঁছাবে, তারা তো মুমিনের ঈমান বরকরার রাখবে। একবার জোরে বলেন সুবহান। আজও যারা হবে না, তখনও মুমিনরা বলেছিল তালা আল বাদুর আলাইনা, আজও মুমিনরা বলছে। আপনি কি এক্সপেক্ট করছেন অন্যজন এসে বলবে কাফের তালা আল বাদুর বলবে, মুনাফিক বলবে? না না, শয়তানের জাত কোনদিন তালা আল বাদুর বলে চিল্লাবে না, মুমিনরা বলবে। কারণ মুমিনরা হুজুরের আদব করে, আল্লাহর ইবাদত করে। একবার জোরে বলেন সুবহান। মুমিনরা আল্লাহর নামাজও দাঁড়ায়। আবার যে আল্লাহর নামাজের কথা বলেছে আকিমুস সালাত, নামাজ আদায় করে, সে আল্লাহই বলেছে নবীর উপর সালাম দাও, ওয়াসাল্লিমু তাসলিমা। মুমিনরা সালামও দেয়। একবার জোরে বলেন সুবহান। কোন রকমের ফতোয়া, কোন রকমের প্রশ্ন, বাস আল্লাহ বলে দিয়েছে আমরা দিই, যাচাইও করি না। কথা ঠিক না ভুল বলেন? অতএব বেশি বেশি করে আমার সাথে পড়েন, আপনারাও ঘরে ঘরে পড়বেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়ালিল্লাহি দায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 ইয়া নবী। লজ্জা করে না, আল্লাহ নবী জিকির করে, জোরে জোরে বলে ইয়া নবী 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 সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ কামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা 10-15 মিনিট পরে শেষ করে দেবো। এখন তো মুনাজাত করলে তো 15 মিনিট হয়ে যাবে। মাশাআল্লাহ, সকলে বসে যান। আর শফিয়া রহমান ভাই কই? বলিয়ার ভাই মেজো ভাই কোথায়? বলছি তাবারুক কি রেডি হয়েছে? তাবারুক আস্তে আস্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দিতে দিতেও তো 15 মিনিট লাগবে। হ্যাঁ, দেওয়া শুরু করেন আস্তে আস্তে। হ্যাঁ, দেওয়া শুরু করেন। আপনারা কেউ উঠাউঠি করবেন না, তাবারুক নিয়ে জায়গায় বসতেন, দোয়া করব তারপরে যাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন, দু এক কথা আল্লাহ পাক বলালেন, বললাম, আল্লাহ কবুল করেন। আপনারা খুব সাবধানে থাকবেন, জেনে রেখে দেবেন। আমরা শয়তান ভুলে যাই, শয়তান কিন্তু আমাদের ভুলে না। শয়তানের একটাই লক্ষ্য, আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায়। আব্বাজান আদম আলাইহিস সালামের দুটো ছেলে হাবিল কাবিল, এই কাবিলকে জাহান্নামী করে দিল। অতএব ও আপনাকে বন্ধু, এখন আমাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় রে শয়তান। ও দুশ্মনী আছে। আল্লাহর কোরআন ঘোষণা করে দিয়েছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান থেকে বাঁচবেন। শয়তানের আগেও প্রতিনিধি ছিল, আজও প্রতিনিধি। হুজুর পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 23 বছরে রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 7 বার, কোন নবীর কাছে 12 বার। আর হুজুরের কাছে 24,000 বার এসেছে আর রাসূলুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের কথা সবার সামনে বলেন না, গোপন কথা সব হুজুর সবার সামনে বলে দিচ্ছেন, সবার সামনে বলেন না। বলে কেন?
বলে ওই যে কাঞ্চে দেখেছেন সামনে লোকটা বসে বসে, ওই হচ্ছে মুনাফিক, সবচেয়ে বড় দুশমন। আব্দুল্লাহ ইবনে উবাই, শুনছেন আপনারা? হুজুরের পেছনে 5 ওয়াক্ত বা জামাতে নামাজ আদায় করছে। এই দেখেন, আল্লাহ বলিয়ে নিলেন কথা, কার মনে কি হচ্ছে আল্লাহ পাকই জানে, আমি বলে দিলাম। হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে নবীর ইমামতিতে পড়তো, কুরআন ঘোষিত জগৎ বিখ্যাত মুনাফিক হয়ে মরল। অতএব শুধু নামাজ পড়লেই মনে করেনি তোমার ইমামের পেছনে তো তোমরা নামাজ পড়ো, আব্দুল্লাহ ইবনে উবাই নবী রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ো, মুনাফিক হয়ে কাফের হয়ে জাহান্নামে গেছে। যতক্ষণ না দিলে রাসূলুল্লাহ ঢুকছে ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর কালেমা, নবীর কালেমা, নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন শরীফে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির হলো, আল্লাহ বলল হাবিব তুমি বলো। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নিজে রাসূলুল্লাহ জিকির করলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আল্লাহ রাসূল দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার নবী ভুলে, দারিয়াপুরের মানুষ নবী ভুলে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ আর 7 বার দরুদ শরীফ পাঠ করেন, দোয়া হবে, সবরেশানি হবে, ইসালের সওয়াব হবে। আর যিনারা দায়িত্ব আছেন আস্তে আস্তে তাবারুক দিতে আরম্ভ করে দেন, বিসমিল্লাহ বলে। আমাকে একটা দেখি তাবারুক, এখানে গরম আছে মাশাআল্লাহ, দেন দেন দেন। বাচ্চা যারা আছেন সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই যেন পা একটু খেয়াল করে করে দেবেন। আল্লাহ করছেন না, ভুলে গেলেন? বাচ্চারা সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেলাওয়াত কর। হ্যাঁ, গজল বলবে একটা? আচ্ছা আচ্ছা, একটু তেলাওয়াত করলেন। এদিকে কি মা বোনেরা আছে নাকি? কচি ফটো তোলেন না, ছেলে না, খবরদার নয়, ফটো তুলেন। ফটো থেকে পরেশ করবেন, ফটো তোলা কিন্তু এটা নিষেধ শরীয়তে। করে সব হুজুর মাওলানা আপনারা করছে, কে কি ফতোয়া করছে জানিনি, আমি তো খালি কামাকে ফটো তোলা এ গুনাহ, কঠিন কবিরা গুনাহ। ওই 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 ভিতরটাই কেউ একজন ঢুকে যান, ভিতরে ভিতরটাই। এই ছেলেটার নাম কি? এই বাচ্চা, এই ছেলেটা বুবুল মিয়া, ভিতরটা একজনকে ঢুকতে দাও। এদিকে আছে, ঠিক আছে। এদিকে তামারুক পাঠান, এদিকে তামারুক দরকার। যে যা বললেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন, আপনারা সবাই মিলে বলেন যে আপনাকে হাওয়ালা করে দিন। আমি আপনার জন্য দোয়া চাইবো তো ইনশাআল্লাহ। এক খতম কোরআন শরীফ পড়া আছে, আর বাপজান পরে আবার গজল যদি হয় হবে। এই পরীক্ষা সকলে আমার সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামানের বায়াত হননি এখনো, দাদা পীরের সিলসিলাকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু বায়াত হননি, আমার সাথে সাথে বায়াত হয়ে যান। জেনে রেখে দেবেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের ওলি হচ্ছে তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, ওয়াল্লাযীনা আমানু। কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিন রাস্তা দেখায়। আল্লাহ তরফ থেকে আল্লাহ কামেল মুমিনদের করে রাহবার করেছে, রাস্তা দেখানে ওয়ালা করেছে। আল্লাহ রাস্তা দেখালে যেমন জান্নাতে যাওয়া যাবে, নবী রাস্তা দেখালেও জান্নাতে যাওয়া যাবে, কামেল মুমিনরা রাস্তা দেখালে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কামেল মুমিনদের করে দুনিয়াতে আল্লাহ এই গাইড করে দিয়েছে, শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক ওলি করে রেখেছে, যে শয়তান থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। এই কামেল মুমিন মুজাদ্দেদ জামানকে আপনারা কামেল মুমিন মনে করেন? শুনছেন, ভিতরের লোক শুনছেন, তাবারুকে মগ্ন হয়ে যাননি, গৌর করেন। দাদা হুজুরকে আপনারা কামেল মুমিন মনে করেন? মুজাদ্দেদ জামানকে যারা কামেল, যে ওই লোকটা কামেল ছিল, কামেল মুমিন, সকলে আমার সাথে সাথে সেই কামেল মুমিন আল্লাযীনা আমানু, যাকে আল্লাহ ওলি করেছে, রাহবার, যার রাস্তা দেখানো চললে আল্লাহ জান্নাত দিবে, সেই মুজাদ্দেদ জামানের রাহবারি আপনারা স্বীকার করে নেন। আমার সাথে সাথে বলেন, আর ছাড়বেন না, ধরলে এতে মরবেন, বলেন ইনশাআল্লাহ। জওয়ান ছেলেরা ধরলে ওতেই মরবে, একদম পা মজবুত করে নাও, যাই মুজাদ্দেদ জামানের বায়াত হয়ে গেছে। আমার সাথে সাথে বলেন আমি, আমিন নয় আমি। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম।